হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছে এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এবং যারা করে রেখেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করো, যেন নেক্সট আমি যত ভিডিও আপলোড দেবো ইউটিউবের তরফ থেকে সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আসি আজকের ব্লগে। সো আজকে আমি আছি, কোথায় আছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি আছি শিলিগুড়ি মহানন্দা নদীর চরে, মানে এখান থেকে যাব কুমোরটুলি। সো কুমোরটুলিতে গিয়ে অ্যাকচুয়ালি আমার কতগুলো সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে এই বছর শিলিগুড়িতে গণেশ পুজো প্যান্ডালের প্রস্তুতি সবাইকে দেখাতে। সো সেহেতু এই মুহূর্তে আমি কুমোরটুলির একদম কাছে আছি, মহানন্দা নদীর চরটাতে আছি। অ্যান্ড এখন আমি প্রবেশ করব কুমোরটুলিতে। অ্যান্ড প্রত্যেক বছরই তোমাদেরকে দেখিয়ে আসি, প্রত্যেক বছর দুর্গাপুজো থেকে শুরু করে লাস্ট ইয়ার থেকে আমি শুরু করেছিলাম গণেশ পুজো প্রস্তুতি দেখানো। সো এই বছরও আমি সেটা কি করে ভুলতে পারি। তো আর 7 দিন মাত্র বাকি আছে গণেশ পুজো। অ্যান্ড এই ভিডিওটা আমি খুব এমার্জেন্সিতে খুব তাড়াতাড়িভাবে বানানোর ইচ্ছা ছিল অনেক আগের থেকে, কিন্তু নানান কারণে আর বানানো হয়নি। সো আমি কথা না বাড়িয়ে আমি সিধাসিধি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি কুমোরটুলিতে। অ্যান্ড কুমোরটুলিতে আসতে গেলে তোমাদের সিধা মহানন্দা নদীর চরে আসতে হবে, মানে নিচে এসে এখান থেকে লেফট সাইড বা রাইট সাইড যাই বলো না কেন, যদি তোমরা ব্রিজ থেকে একদম নিচে নেমে আসো তাহলে তোমরা একদম সিধা চলে যেতে পারবে। অ্যান্ড তোমাদেরকে একটু হলে লেফট সাইডে ঘুরতে হবে, লেফট সাইডে ঘুরে আবার লেফট সাইডেই তোমাদেরকে ঘুরতে হবে কুমোরটুলিতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে সিধাসিধি চলে যাচ্ছি কুমোরটুলি। অ্যান্ড যতটা সম্ভব প্রত্যেকটা শিল্পালয়তে ঢুকে কিছু তোমাদেরকে গণেশ ঠাকুরের ক্লিপস তোমাদেরকে কিভাবে বানানো হচ্ছে সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এটা হচ্ছে মহানন্দা নদী। অ্যান্ড এই যে এটা হচ্ছে দুর্গা প্রতিমা, যে মানে নিয়ে যাচ্ছে এই দিক দিয়ে শুরু হচ্ছে। এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা শুরু হচ্ছে কুমোরটুলির দিকে যেতে। এদিক দিয়ে এখন আমি যাব। অ্যান্ড এইটা হচ্ছে দুর্গা প্রতিমা। মহানন্দা নদীর নিচে নামলেই তোমরা এটা দেখতেই পারবে, উপর থেকেও দেখা যাবে। তোমাদের মধ্যে কথা এখানে এসে নামতে হবে, নেমে এই রাস্তাটা যে আমি ধরছি, এই যে যাচ্ছি আমি হেঁটে হেঁটে, তোমাদেরকে এই রাস্তা দিয়ে ধরে কুমোরটুলিতে যেতে হবে। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ ওদিক দিয়ে আমি আবার একদম লেফট সাইডে ঢুকে যাব, লেফট সাইডে ঢুকলেই কুমোরটুলি। তো আমি পৌঁছে গেলাম কুমোরটুলি। অ্যান্ড এটা হচ্ছে মানে একটা জায়গা যেখানে সব ঠাকুরের জিনিসপত্র সব রাখে। এখন দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরের বাঁশ ফাঁস এনে ফেলেছে। পেছন দিকে সম্ভবত একটা মনসা দেবীকে ঢাকা রয়েছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে কুমোরটুলি। এই যে আমি এখন এদিক দিয়ে ঢুকবো। অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে কুমোরটুলির রাস্তা, যেটা হয় দুটো রাস্তাতে ডিভাইড হয়। দুটো রাস্তার মানে গলির মধ্যে সমস্ত শিল্পালয়গুলো আছে। তো আমি এক এক করে যাই আর তোমাদেরকে আমি দেখাই। সামনেই রয়েছে বিশ্বকর্মা ঠাকুর রাখা, কারণ বিশ্বকর্মা পূজাও আসতে চলেছে গণেশ পুজোর সাথে সাথে। তো লাগে হাতে বিশ্বকর্মা ঠাকুরও তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড দুর্গাপূজা আসতে দেরি আছে, বাট তাও দুর্গাপূজারও ভিডিও আমি বানাবো প্রস্তুতির এই গণেশ পুজোর পরে। আপাতত এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা বিশ্বকর্মা ঠাকুর, আমি এটা দেখাচ্ছি। এবং কুমোরটুলি যে দুটো রাস্তা ডিভাইড আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে যেহেতু বিশ্বকর্মা পুজোর সামনে, তো সেহেতু কিছু বিশ্বকর্মা ঠাকুর এখানে রাখা। অ্যান্ড দেখতে পাচ্ছ এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, পেছনেরগুলো একটু কালার করা আছে। এগুলো অবশ্য প্রিভিয়াস ইয়ারের বিশ্বকর্মা ঠাকুর, দেখতে পাচ্ছ এগুলো অবশ্য প্রিভিয়াস ইয়ারের লাস্ট ইয়ারের বিশ্বকর্মা ঠাকুর, যেগুলো হয়তো বিক্রি হয়নি। এগুলোকে হয়তো নতুন করে আবার সুন্দর করে কালার করে তারপরে এগুলোকে আবার বিক্রি করবে, কারণ কুমোরটুলিতে হয় এটা। অ্যান্ড এগুলো হচ্ছে নতুন বিশ্বকর্মা। এইবার দেখো এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই দুটো রাস্তাতে শুরু হচ্ছে কুমোরটুলি। অ্যান্ড আশেপাশে অনেকগুলো শিল্পালয় রয়েছে, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফার্স্ট গলিটায় যাচ্ছি। এখানে বাঁশের কাঠামো রাখা আছে, যেহেতু ঠাকুরকে বাঁশের কাঠামোর ওপরে রাখা হয়, মানে তৈরি করা হয়। এই যে কিছু বিশ্বকর্মা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এই তো আমাদের সিদ্ধিদাতা গণেশ এখানে রাখা। ফার্স্ট গণেশটা তোমরা দেখো একটু। অ্যান্ড ভেতরে আরও তৈরি হচ্ছে গণেশ। আমি একটু ঢুকি, এই যে কিছু গণেশ এখানে তৈরি করা আছে। দেখো এখানে প্রায় তৈরি হয়ে গেছে এই গণেশ ঠাকুরটা। অ্যান্ড এনাদের চোখ এখনো আঁকা হয়নি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে নিউরূপ ভারতী শিল্পালয়, যেখানে গণেশ না, যেহেতু মা দুর্গা পুজো আসছে তো দুর্গা মা তৈরি হচ্ছে।
এইখানেও রূপভারতী, এটাও শিল্পালয় দেখতে পাচ্ছ। এখানে রয়েছে শিল্পী উত্তরায়ণ, নারায়ণ পালের শিল্পালয়ের তার পাশে রয়েছে বেঙ্গল শিল্পালয়। এই সমস্ত শিল্পালয়গুলিতে আপাতত দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। সো প্রথম যে শিল্পালয়টা ছিল ওটা নর্থ বেঙ্গল শিল্পালয়, অ্যান্ড তার পাশে রয়েছে রূপভারতী, নিউ রূপভারতী এবং বেঙ্গল শিল্পালয়, শিল্পী উত্তরায়ণ। এই শিল্পালয়গুলোর মধ্যে গণেশ আমি সেরকম দেখলাম না, এখানে যেহেতু মা দুর্গা বানায় তো সেহেতু মা দুর্গাই তৈরি হচ্ছে। আমি আপাতত এদিকে আরেকটু এগিয়ে যাচ্ছি এদিক থেকে। এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সাজঘর, কারুকাঞ্চন সাজঘর। এখানে সব ঠাকুরের সাজ যদি তোমরা চাও অর্ডার করতে পারো। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি শিল্পী নীলু পালের ভারত শিল্পালয়ের কিছু গণেশ ঠাকুরের মূর্তি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে তৈরি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। অ্যান্ড এই তো আমার সামনে রয়েছে যেটা, সেটা বিশাল বড়, অনেকটাই বড়, প্রায় তৈরি হয়ে গেছে অলরেডি, শুধু কালার করা বাকি। এটা হচ্ছে আমার রাইট সাইড, অ্যান্ড এটা হচ্ছে আমার লেফট সাইডের গণেশ। দেখো এগুলো সব বড় বড় গণেশ তোমরা দেখতে পাচ্ছ। সামনে যে কচ্ছপের ডিজাইন করা সোফার উপরে ঠাকুর বসে আছেন। অ্যান্ড এই গণেশটা যদি তোমরা দেখতে পারো তাহলে সিংহাসন, অ্যাকচুয়াল সিংহাসন যেটা হয় সিংহের ওপরে ঠাকুর এখানে বসা। ইনি হচ্ছেন তার বাহন, যিনি মূষক দেবতা। তো মূষক দেবতার ওপর বিরাজমান হয়ে আছেন। আমার মনে হয় ইনি একটু শিবের স্টাইলেই নাকে বানানো হচ্ছে। এটা হচ্ছে শিব শিল্পালয়। এইখানে দুর্গা প্রতিমাই বানানো হচ্ছে, এখানে গণেশ বানানো হচ্ছে না। আর আগের এই গণেশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো শিল্পী নীলু পালের ভারত শিল্পালয়ে বানানো। আমি আরেকটু এগোই, এগুলো সব ছোট ছোট গণেশ বানানো আছে, বড় বড় সাথে সাথে ছোট ছোট কিছু গজু ঠাকুরকেও বানানো, গনু ঠাকুরকে বানানো, একটু ভুল বললাম। মুখগুলো দেখো কি মিষ্টি আর কি ইনোসেন্ট ফেস। হচ্ছে ইলোরা শিল্পালয়, শিল্পী দীপক চন্দ্র পালের ইলোরা শিল্পালয়। এইখানেও কিছু গণেশ ঠাকুর আছে ভেতরে। কিছু কিছু শিল্পালয়ের ভেতরে নাম লেখা নেই, ওটা আমি তাও দেখিয়ে দিচ্ছি। সো আমি যেই সাইডটা দিয়ে এখন হাঁটছিলাম, এই সাইডে দেখতে পাচ্ছ দাদাকে মাটি বসাচ্ছেন। আমাদের সব থেকে বড় গণেশ এটা হচ্ছে এই সাইডের সব থেকে বড় গণেশ, বানানো এখনো কমপ্লিট হয়নি। ঠাকুরের গয়না সব মাটি দিয়ে পরানো, অ্যান্ড ঠাকুরের মুখও বানানো হয়ে গেছে। আপাতত ঠাকুরের নিচের পোর্শন যেখানে দাদা মাটি দিচ্ছেন। দেখো অ্যাকচুয়ালি আমি জানি না এই গণেশগুলো কোথায় যাবে, বাট স্টিল গণেশ পুজোর মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে গণেশ, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই গণেশগুলো তোমরা হয়তো পুজোর সময় মণ্ডপে দেখতে পাবে। এই যে আরেকটা রয়েছে এখানে ছোট্ট গণেশ, এর পাশেই রয়েছে আবার সব থেকে বড় আরেকটা, দেখতে পাচ্ছ। ওখানে দাদা বানাচ্ছেন পোয়াল দিয়ে। আপাতত এই গণেশটা এখনো তৈরি হয়নি, তৈরি হবে, বাট এটা তৈরি হয়ে গেছে এই গণেশটা। আর আমি তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম সেটা আরেকটু বড় ছিল। এবার চলে যাই এখানে। সো এখানে গণেশ ঠাকুরের কান বানানো হচ্ছে। দাদা এই গণেশটা কোথায় যাবে? আচ্ছা, মেনলি শিলিগুড়ির বেশিরভাগ পুজোতে তোমরা দেখতে পারবে এই গণেশ ঠাকুরগুলো। পেছনের চালি দেখছো খুব সুন্দর করে ডিজাইন করে, কলকা ডিজাইন করে পেছনের চালির মধ্যে মাটি দিয়ে ডিজাইন করা রয়েছে। গনু ঠাকুরের কান বানানো হচ্ছে এখন। এটাও একটু বেশ বড়ই। মৃৎশিল্পী খোকন পালের বিউটি শিল্পালয়, যেটা কি না আপাতত বন্ধ রয়েছে, কিন্তু এর পাশে যে দুটো গণেশ রাখা, ও বাবা, এই দুটো বিশাল বড় বড় গণেশ দেখতে পাচ্ছ রেডি। এটা সব পুরো মাটি দিয়েই ঠাকুরের ধুতি পরানো, সব মাটির গয়না। পেছনেও একটা রাখা হয়েছে, মানে এই ঠাকুরের রাইট সাইডেও আরেকটা ঠাকুর রাখা। এই দুটো অনেক বড়। এগুলো সব শিলিগুড়ির মণ্ডপেই যাবে। এবং বিউটি শিল্পালয়ের আরও কিছু ঠাকুর তোমরা দেখে নাও। এই ঠাকুরটা দেখো তোমরা, গনু ঠাকুর তার বাবার মাথায় মনে হয় জল ঢালবেন। এই থিমটা এর আগের বছর বানানো হয়েছিল একটা মণ্ডপে। এবার এনাকে দেখো, ইনিও বসে আছেন।
এই শিল্পালয়টা আপাতত এখন বন্ধ আছে, একটু পরে হয়তো খোলা হবে। পেছনেও রয়েছে দুটো, সব মাটিতে গয়না পরানো। আর উনি সিংহাসনে বসে আছেন, পাশে ময়ূর দেওয়া, দুই সাইডে দুটো ময়ূর। এই দিকের গলির সমস্ত ঠাকুর তোমরা দেখে নিলে। সব ঠাকুরই শিলিগুড়ির যে কোনো মণ্ডপে যাবে, কোনো মণ্ডপে হয়তো তোমরা এই ঠাকুরগুলো দেখতেও পারবে। আপাতত তখন চেনা যাবে না, এখন তো অবশ্য ঠাকুর তৈরিই হচ্ছে, মাটি বসছে, ঠাকুর যখন লুক নিয়ে নেবে। কিন্তু এখানকারই বেশিরভাগ ঠাকুর তোমরা সব মণ্ডপে দেখতে পারবে শিলিগুড়ির। আপাতত এগুলো সব তোমরা দেখে নিলে। আমি এবার যাচ্ছি নেক্সট গলিতে গিয়ে শিল্পালয়গুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তারপরে। হ্যাঁ, তো গলিতে ঢুকতে আমি এখানে আরও কয়েকটা গণেশ ঠাকুর তোমরা দেখো এখানে রাখা আছে। পুরোপুরি তৈরি হয়ে গেছে, শুধু কালার আর ঠাকুরকে বস্ত্র পরানো বাকি। তো চলে আসলাম আমি নেক্সট গলিতে, এবং নেক্সট গলিতে এসে আমি একদম শেষের শিল্পালয় থেকে শুরু করছি। এটা একদম শেষের শিল্পালয়, তারপরে আস্তে আস্তে আমি এগোচ্ছি। তো এখানে রাখা রয়েছে একটা বড় গণেশ, এই যে আমার পিছনে। আমি ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। সো ইনিও তৈরি হচ্ছেন। উপরে ইনার বাবা আছেন, আই গেস ভোলানাথ, ছেলে নিচে বসা, তার পাশে এই যে দুজন নন্দী আর ভৃঙ্গি, অ্যান্ড নিচে তো মূষক বাহন। ইনিও বেশ বড়, এবং এখানে দেখছো আরও কিছু আছেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। সোফাতে ইনি বিরাজমান, সোফায় বসে আছেন। সোফা না, সিংহাসন, সরি। পেছন দিকে উপরে রয়েছে ওটা ময়ূর। এইবার দেখো, এটা একটু ইউনিক, এটা হচ্ছে হাত। আচ্ছা, ইনাকে দেখে নাও। পাশে রয়েছে দুটো হাঁস। ডিজাইন এবং ডেকোরেশনগুলো দেখো কি নিখুঁতভাবে শিল্পীরা ফুটিয়ে তোলে প্রত্যেকটা ঠাকুরের অঙ্গে। নিচেও ডিজাইনগুলো সব মাটির গয়না গায়ের মধ্যে পরানো। এই যে আরেকটা, গজরাজ রয়েছেন, নিচেও গজরাজ। ইনি গজরাজের উপরে বিরাজমান। ইনাকে দেখাই, দুটো গণেশ একসাথে, ওপর একটা নিচে একটা। প্রত্যেকটা গণদেবের আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা রকমের মৃৎশিল্পীদের হাতের টানে এত সুন্দরভাবে তৈরি হয়। ইনি হচ্ছেন একেবারে বাবু হয়ে বসেছেন, মনে হয় এখনই খাবেন। খেতে দিলে এনাকে এখনই খেয়ে নেবেন। মাকে এমন মনে হচ্ছে কিনা মাকে ডাকছে যে মা আমাকে খাওয়া দাও, আমি এখনই খাবো, খিদে পেয়ে গেছে। খুব সুইট অ্যান্ড খুব কিউট। তো এগুলো দেখে আমি একটু ভিতরে ঢুকছি। শিল্পালয়ের নাম হচ্ছে বেঙ্গল শিল্পালয়, মৃৎশিল্পী দিলীপ পালের বেঙ্গল শিল্পালয়। ভেতরে আমি একটু ঢুকছি। এখানে কালার করা রয়েছে, কালার শুধু চড়ানো হয়েছে, এখনও পুরোপুরিভাবে করা হয়নি। অ্যান্ড এই যে মেশিনের দ্বারা কালার হয়। এখানেও রয়েছে একটু বড় সাইজের গণেশ। পেছনের শেষের শিল্পালয়টা দেখলাম, এখন আমি একটু এগোচ্ছি। এখানকার বেশিরভাগ শিল্পালয়ে দুর্গা প্রতিমা বানানো হয়, বাট গণেশও কিছু কিছু শিল্পালয়ের মধ্যে আছে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে পুরুষের সাথে সাথে মেয়েরাও মৃৎশিল্পী হিসাবে কাজ করছেন। তোমরা একটু আগে দেখলে, আমি দেখালাম একটা দিদিও ঠাকুরের ডিজাইন করছে ঠাকুরের পেছনের চালিতে, ভীষণ ভালো লাগলো। অ্যান্ড এইবার এখানেও রয়েছে সাধনা শিল্পালয়, ভেতরে সব দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে, সমস্ত কিছু দুর্গা প্রতিমা। অ্যান্ড এই সাইডে আমি একটু এগোই। আমি যে শিল্পালয় থেকে সরস্বতী ঠাকুর বানিয়েছিলাম, মহামায়া শিল্পালয়, এই যে আমার ওপরে, এই শিল্পালয়টা এখন বন্ধ রয়েছে। এখানে গণেশ বানানো হয় না, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এসবই বানানো হয়। এই মুহূর্তে আমি আছি রুমা শিল্পালয়তে।
অ্যান্ড এখানেও বানানো হচ্ছে কিছু গণেশ ঠাকুরের মূর্তি। এখানে সুন্দর করে বানানো হয়েছে গণেশ, ভেতরেও কিছু ঠাকুর রয়েছে। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেক বড় বড় গণেশ। দাদা এখানে বানাচ্ছেন। এখানে গণেশের উপরে রয়েছে সাপ এবং বাবা ভোলানাথও পাশে রয়েছেন। আঙ্কেল বানাচ্ছে এখানে গণেশ। ভেতরেও তৈরি হয়েছে কিছু কিছু গনু ঠাকুর, আমি একটু দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কালার করা হয়ে গেছে সব কিছু, এখন শুধু কাপড় গয়না এগুলো পরানো বাকি। ইনারও হয়ে গেছে, পাশের দুজনেরও হয়ে গেছে। লাইক সো ইউনিক লাগলো আমার একটু, যে গণেশ ঠাকুরকে ক্রিকেটার লুকে, ইনি হয়তো ক্রিকেটার হবেন। তো যাই হোক, ইনিও যাবেন শিলিগুড়ির কোনো একটা মণ্ডপে, যদি ভাগ্যে থাকে তাহলে এই গণেশ ঠাকুরটাও তোমরা দেখতে পারবে। মাল্লাগুড়ি আছে এই জায়গায় জায়গায়। মেইন যতগুলো ঠাকুর দেখলে সবগুলোই শিলিগুড়ি নানান জায়গায় নানান মণ্ডপে যাবে। তোমাদের যদি লাক ভালো থাকে এখানকার ঠাকুরগুলো তোমরা, মানে ওখানকার যদি কেউ ঠাকুর না দেখতে পারো, আমিও বলছি নিজেকেও, তাহলে এখানে আমি যতগুলো মানে দেখালাম এখানে তোমরা পেয়ে যাবে। মানে সব ঠাকুরগুলো সমস্তই তো শিলিগুড়ির প্রত্যেকটা মণ্ডপে যাবে, কিছু কিছু একটু বাইরে যেতে পারে ব্যতিক্রমী, বাট বেশিরভাগই সমস্ত যত মণ্ডপ রয়েছে মণ্ডপে যাবে, যত ঠাকুর সব এখানে বানানো হচ্ছে। তো এটা হচ্ছে শিল্পী নিরঞ্জন পালের নটরাজ শিল্পালয়। অ্যান্ড এখানেও ছোট ছোট কিছু গণেশ বানানো আছে। কিছু কিছু গণেশ বাড়ির জন্য মানুষে নিয়ে যায়। অ্যান্ড এই যে একটা পাশে ময়ূর, এক পায়ের উপর এক পা তুলে বসেছেন রাজামশাই। অ্যান্ড এখানেও বানানো হচ্ছে। এটা একটু বড়, এগুলো সব পেছন সাইডে, ওই আমি সামনের দিকে ঢুকতে পারবো না কারণ ঠাকুর দিয়ে ঢাকা রয়েছে। মিলন পাল, শিল্পী মিলন পালের বাবা লোকনাথ শিল্পালয়। এখানেও রয়েছে কিছু গণেশ, এই যে বাইরে রাখা রয়েছে। এটা একটা, ওটা একটা একটু বড়, এগুলো একটু ছোট। ভেতরে রয়েছে কিছু একটু বেশ বড় বড় সাইজের, অ্যান্ড এগুলো একটু ছোট। আমি একটু বেরিয়ে আসি, এটা একটু বেশ বড়, অনেকটাই বড়। ইনি হচ্ছেন সাপের উপরে রয়েছেন, পঞ্চনাগ, তার উপরে ইনার বাহন, তার উপরে ইনি দাঁড়িয়ে আছেন। অ্যান্ড পাশে রয়েছে বসা আরও দুজন, ইনারা দুজন সিংহাসনেই বসেছেন। অ্যান্ড এখানে এই যে এটা হচ্ছে বিশ্বকর্মা, অ্যান্ড এই যে গণেশ আবার বানানো হচ্ছে এখানে। সো হয়ে গেল আমার এই বছরের গণেশ পুজো প্রস্তুতি দেখানো তোমাদেরকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। অ্যান্ড আমার সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এরকম রিকোয়েস্ট করলে এবং আমি তোমাদেরকে এটা দেখানোর সুযোগ পেলাম। এবার বাড়ি যাওয়ার পালা। আবারও বলছি, তোমরা যদি ঠাকুর অর্ডার দিতে চাও, বাড়ির ঠাকুর এখানে খুব সুন্দরভাবে বানানো হয় শিলিগুড়ি কুমোরটুলিতে, তো তোমরা ডেফিনেটলি এসে অর্ডার দিতে পারবে। সমস্ত ধরনের ঠাকুর এখানে বানানো হয়, সমস্ত ডিজাইনের যেরকম তোমরা দিবে সেরকমই বানানো হয়। অ্যান্ড আমি আবার আসবো এখানে দুর্গাপুজোর ভিডিও বানাতে। তো আপাতত যেহেতু গণেশ পুজো, সিদ্ধিদাতার গণেশ পুজো শুরু হয়ে গেছে সূচনা, আর কিছুদিন পরই ঠাকুর আসছেন মণ্ডপে, তো তোমাদের সবাইকে দেখাবো সব কিছু। অ্যান্ড এবার আমি যাই বাড়ি, ব্লগ শেষ করি। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, ভালো ভালো খাও, নিজেদেরকে সুস্থ রাখো, ভালোভাবে ঠাকুর দেখতে হবে, তো ঘোরাঘুরি করতে হবে, ঠিক আছে? তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি। বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবেসো। টাটা।